তারপরেই দেখবেন আপনার উল্টো দিকের সোয়ার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, বোঝা গেল? তো এই মুহূর্তে কারোর বডিতে যদি পেন থাকে, স্টিল হচ্ছে, এরকম পেনের কথা বলছি না যেটা আপনি হাঁটছেন যখন তখন হচ্ছে, বসে গেলে আর হচ্ছে না। বসে থাকা সত্ত্বেও বা দাঁড়িয়ে থাকা সত্ত্বেও চিনচিন করে হোক বা কোনো না কোনোভাবে হোক সেই পেনটা হচ্ছে, বা আনইজিনেস ফিল করছেন বডিতে, বা বিপি বেড়ে গেছে, ঠিক আছে, উইদাউট এনি মেডিসিন, ঠিক আছে, বডি আনচান করছে, সাইনাস মাইগ্রেন হয়ে গেছে, ঠিক আছে, উইদাউট এনি মেডিসিন, যদি সব থেকে কুইক রেজাল্ট চান তাহলে নিজের সোয়ার্ডটাকে চেঞ্জ করে নিন, তারপরে দেখুন ম্যাজিক হয়ে গেছে। ওকে, পেনটা রিমুভ হয়ে যাবে। যদি এই মুহূর্তে কারোর কি কোনো বডিতে পেন রয়েছে বা পেন চলছে? হ্যালো, আমার কোমরে চলছে তো? যদি তাই হয় তাহলে তুমি স্ট্রেট হয়ে বসে সোয়ারটাকে চেঞ্জ করে নাও, আমরা ওয়েট করছি, আমরা সবাই সোয়ার চেঞ্জ করব, এরকম নয় যে যাদের হচ্ছে না তারা করবো না, সবাই করব, ঠিক আছে? এই 5 মিনিট দিচ্ছি, তো সোয়ারটা চেঞ্জ করে নিয়ে আমাকে জানাও যে সোয়ার চেঞ্জ হয়ে গেছে। রিলিফ পেয়েছো? ম্যাজিকের মতন ব্যাপার। এটাই হচ্ছে ব্যাপার, এতক্ষণ তুমি ইউনিভার্সের সাথে অ্যালাইন্ড ছিলে না, এই মাত্র হলে, যার ফলে পেনটা রিমুভ হয়ে গেল। ওকে, এবার তুমি ভাবো অর্ণব, যে আমরা বসে বসে শুধুমাত্র সোয়ার চেঞ্জ করে আমাদের বডি পেনকে রিমুভ করে দিতে পারছি। এটা যদি কারোর যদি বিপির হয়ে যায়, হাই হয়ে যায়, বা সাইনাস হয়ে যায় না, বা হাতে যন্ত্রণা করে, সেটাও রিমুভ হয়ে যাবে। এই গতকালের ব্যাচে একজন ভদ্রমহিলা ছিলেন, উনি বললেন ওনার হাতে প্রচণ্ড পেন হচ্ছিল সকালবেলা, উনি আমার শেখানো টেকনিকটা অ্যাপ্লাই করলেন সোয়ারের, সাথে সাথে রিমুভ হয়ে গেছে পেন। এবারে তুমি ভাবো আমি কেন প্রথম দিন বলেছিলাম এটা দিয়ে শ্রাপ এবং বরদান উভয় দেওয়া যায়। মহাত্মা হওয়ার টেকনিক এটা, বুঝলে? যখন তুমি সোয়ারকে পুরো জানবে তখন তুমি বুঝতে পারবে যে এর আসল খেলাটা কোথায়। তবে আমি বলে রাখছি আবারও, এটা একটা নিউক্লিয়ার ওয়েপনের মতন, যত তাড়াতাড়ি এর এফেক্ট হয় সেটা তুমি অনুভব করলে, ততটাই তাড়াতাড়ি এর ডিস্ট্রাকটিভ ইয়েটাও হয় যদি এটাকে ভুলভাবে অ্যাপ্লাই করা হয়।